الحمد لله الذي أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت النساء صدق الله العلي العظيم القرآن الكريم متفرق বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় ছাত্র এবং শিক্ষামণ্ডলীর সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার বক্তব্য হিসেবে নির্ধারণ করেছি জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন আদর্শ মা সন্তান গড়ার কারিগর, কারণ প্রতিটি সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা। যদি মা সৎ হয় তাহলে সন্তানও সৎ হবে, যদি মা দিনদার হয় তাহলে সন্তানও দিনদার হবে, যদি মা ন্যায় নীতি ইনসাফ আদালত জান্ডবাই হয় তাহলে সন্তানও তাই হতে বাধ্য। সুতরাং দেহহীন কণ্ঠে বলতে পারি আমরা একজন আদর্শ সন্তানের গঠন নারী সমাজের একজন আদর্শ সন্তান গঠনেই সর্বদা মায়ের কার্যক্রম পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলতেন, তোমরা যখন তোমাদের সন্তানকে দুধ পান করাও তখন ইনসাফ ও তাকওয়ার সাথে দুধ পান করাও। সম্মানিত উপস্থিতি, মা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দান, পৃথিবীর বড় নিয়ামত, সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন। পৃথিবীর সব নিয়ামতের মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু মায়ের মহব্বতে কোনো স্বার্থ থাকতে পারে না। নিঃস্বার্থ মা আমাদেরকে ভালোবাসেন, যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আদর স্নেহ দিয়ে বড় করে তুলতে চান। সন্তানের সব কষ্ট সহ্য করে, দুঃখ কষ্ট মাটি করে সন্তানের ভবিষ্যতের চিন্তা করেন, সন্তানের মুখে হাসি ফুটিয়ে তুলতে চান। তিনি আর কেউ নন, তিনি আমাদের মমতাময়, তিনি পৃথিবীর বড় নিয়ামত, আমাদের প্রাণের প্রিয় মা। বন্ধুরা, একজন মায়ের পারে সন্তানকে উচ্চ শিক্ষা দিতে আরোহণ করতে, একজন মায়ের পারে সন্তানকে ধ্বংসের পথে নিয়ে যেতে। এর জন্য প্রবাদ আছে, গিভ মি এডুকেটেড মাদার, আই শিল গিভ ইউ এডুকেটেড নেশন। আমার একটি আদর্শ মা উপহার দাও, আমি তোমাকে একটি আদর্শ জাতি উপহার দিব। প্রিয় উপস্থিতি, যার মাধ্যমে আমরা পৃথিবী দেখার সৌভাগ্য লাভ করছি এবং পৃথিবীর আলো বাতাস গ্রহণ করছি, তার অন্যতম মাধ্যম হলো মা। তিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, প্রসব করিয়েছেন, দুধ পান করিয়েছেন, বিদায় আজকে আমরা এই দুনিয়া আলো বাতাস গ্রহণ করতে পারতেছি। সন্তানের জন্য মায়ের এত ত্যাগ তিতিক্ষার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশ্নের উত্তরে মায়ের খেদমতের কথা তিনবার করে উল্লেখ করেছেন। হাদিস শরীফে আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول من أحق بحسن صحابتي قال أمك قال ثم ما قال أمك قال ثم ما قال أمك قال ثم ما قال ثم أبوك। প্রিয় উপস্থিতি, একথা আমাদের সামনে দিবালোকে স্পষ্ট যে প্রতিটি সন্তান গঠিত সর্বদা মায়ের কার্যক্রম, প্রতিটি সন্তান কথা মায়ের কার্যক্রম। প্রতিটি মা সন্তানকে নীতি নৈতিকতা ইনসাফ শিক্ষা দেয়, তাহলে সন্তান হবে একজন সুসন্তান। আর মা যদি এ বিষয়ে সন্তানের উপর যন্ত্রবান না হন তাহলে সন্তান হবে একজন ধ্বংসের উপনীতি। তখন সমাজ হবে কলুষিত সমাজ, যা জাতির জন্য কখনো কল্যাণময় হবে না। হাদিস শরীফে আছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে পিতা মাতার সন্তুষ্টির উপর, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে পিতার সন্তুষ্টির উপর। হাদিস শরীফে আরো আছেন, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে রয়েছে জান্নাত। মুহতারাম হাজিরিন, আমাদের একজন আদর্শ এবং যোগ্য সন্তান হতে চাইলে সর্বদা মায়ের কথা মেনে চলতে হবে। মায়ের সাথে কোনো বেয়াদবি করা চলবে না, মায়ের সাথে কোনো বেয়াদবি করা চলবে না, মায়ের সাথে তর্কাতর্কি করা যাবে না, মায়ের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কারীমা। সম্মানিত উপস্থিতি, তাদের মধ্যে উভয় যদি জীবদ্দশা বার্ধক্য হয় তাহলে তাদেরকে ঔষধ ধরিয়ে বলে না, তাদেরকে ধমক দিও না, সুতরাং তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা বলো। হাদিস শরীফে আছেন, ফালা তাকুল লাহুমা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ওয়াল ফিতনাতি বানি ইসরাঈল কানাত নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলাদের থেকে বেঁচে থাকো, কেননা বনি ইসরাঈলের প্রথম ফিতনাকারী মহিলাদের ক্ষেত্রে হয়েছিল। হাদিস শরীফে আরো আছেন, আন নিসাউ হাবাইলুশ শাইতান, মহিলারা হচ্ছে শয়তানের তীর সময়ের একটি তীর। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের নারীদেরকে বিজাতীয় সংস্কৃতি
আজকে আমরা আমাদের নারীদেরকে বিজাতীয় সংস্কৃতির ধ্বংসের দ্বারা পন্থা উপনীত করেছি। তাই তাদেরকে দিনের সঠিক জ্ঞানে পরিচর্যা করার মাধ্যমে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা তাদের মধ্যে যে যোগ্য এবং আদর্শ দিয়েছে তা যদি কাজে লাগানো যায় তাহলে সে জাতি হিসেবে আমরাই হব উন্নত জাতি। সর্বোপরি মহান রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট অর্জন করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করে ওয়া আখিরাতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।